এখন আমরা কথা বলবো ফ্রেম টুল নিয়ে। ফটোশপের মধ্যে গ্রুপ টুলের নিচে একটা টুল আছে, সেটা হচ্ছে ফ্রেম টুল। তো এই টুলটা কীভাবে ইউজ করবেন বা এটা কোন ক্ষেত্রে ইউজ হবে এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা একটা ছবি বা একটা ডিজাইন ওপেন করে নিলাম। যেমন আমি এই ছবিটাকে ওপেন করব। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, মনে করেন হচ্ছে এই ছবিটা আপনি তুলছেন, বাট আপনি একজন ফটোগ্রাফার, বা এই ছবিটা আপনি এডিট করছেন, আপনি একজন ফটোগ্রাফার অথবা ডিজাইনার যেটা হোক না কেন। তো আপনি চাচ্ছেন যে আপনার লগোটা এই কর্নার অথবা এই কর্নারে থাকবে, আপনি অন্য কোনো ছবি এখানে অ্যাড করতে চাচ্ছেন। তো এই কাজটা আপনি খুব সহজে করতে পারবেন ফ্রেম টুলের সাহায্যে। তো ফ্রেম টুল আপনি যখন যাওয়ার পর আপনি যদি একটু এখানে যান, আপনি এখানে গেলে একটু অপশনগুলো লক্ষ্য করবেন। উপরে দেখবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার স্কোয়ার, একটা হচ্ছে সার্কেল। তো আপনি যখন যেটা লাগে আপনি ওইটা নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। আমি যদি এখানে যাই, একটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন এই যে ফ্রেম। আমাকে যে কাজটা করতে হবে, একটা ডিজাইন এখানে আনতে হবে, বা আমার যে লগোটা সেই লগোটা এখানে আনতে হবে। তো আমি দেখি আমার এখানে কোনো লগো আছে কি না। আমি আমার এই লগোটাকে আমার এই ফ্রেমে এখানে দিতে যাচ্ছি। তো আমি যেটা করব, এটাকে ধরে এই ফ্রেমে এখানে নিয়ে যাব, ফাইন, নিয়ে এটাকে বড় করব। এখন দেখেন আমার ফ্রেমের বাইরে যদি যায়, এটা কিছু দেখা যাচ্ছে না, দেখছেন। আমার ফ্রেমের মধ্যে ডিজাইনটাকে আপনাকে রাখতে হবে, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে দেখা যাবে। সেম এই কাজটা যদি আপনি সার্কেল আকারে করতে চান, তখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে যে সার্কেল শেপটা সেটাকে ফ্রেমটা সেটাকে ধরবেন, এইভাবে আপনি সিলেক্ট করবেন কতটুকু নিতে চাচ্ছেন। যদি মুভ করতে চান খুব সহজে মুভ করতে পারবেন। সেম আপনাকে ডিজাইনটাকে এখানে ধরতে হবে, এখানে এসে ছেড়ে দিতে হবে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র আমার লগোটাকে এখানে দেখবে, আর কিচ্ছু না। এখানে টিকমার্ক দেন, এই দেখেন সার্কেলের মধ্যে আসছে। তো আমি এখানে জাস্ট আমার লগোটাকে দেখাবো, আর কিছু দেখাবো না। ওকে, জাস্ট ওকে দিয়ে দেন, দেখেন শুধু লগোটা এখানে শো করবে। তো এইটা হচ্ছে আপনার ফ্রেম টুলের কাজ। এইভাবে আপনি বিভিন্ন ডিজাইন অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন।